এই যে শোনো, তোমার সাথে আর পারি না। সকালে উঠতে না উঠতে এক কাপ লাল চা বানাই দাও, দিলাম। তারপরে আবার ভাত খাওয়া দাওয়ার পর উঠা পান বানাই দাও, এই জর্দা দাও, সেই জর্দা দাও, মিষ্টি জর্দা দাও। আচ্ছা, সারা জীবনই কি বউ স্বামীরে পান বানাই খাওয়ায়? স্বামী কি একবারও বউরে পান বানাই খাওয়াইতে পারে না? আরে তোমার কি ইচ্ছা হয় যে আমি তোমার পান বানায় খাওয়াই? তা তো ইচ্ছা হয় যে তুমি আমার একটু পান বানাই খাও। এই যে তোমার আমি কত রকম জর্দা দিয়ে মিষ্টি পান বানাই খাওয়াই, তোমার হাতে একদিন আমার একটু বানাই খাওয়াই তো দেখি কেমন লাগে। আচ্ছা ঠিক আছে, আমিও তোমার পান বানায় একদিন খাওয়াবো না। শোনো একটা কথা কই, তুমি আগেই হাত ভর্তি কাছের চুরি নিতে, কত সুন্দর দেখা যাইতো। আচ্ছা তুমি এখন একটা চুরি করো কে? তুমি হাত ভরে কি কাছের চুরি নিতে পারবে? শোনো, এই যে যে একটা চুরি পরি এরও কারণ আছে। আগে হাত ভরে চুরি নিতাম, তুমি যদি বাইরে থেকে এসে আমারে ডাকাডাকি করে না খোঁজা লাগতো, এই জন্য হাতের ঝনঝনানি শুই না আমার কাছে আসতো। আর এখন বয়স হয়ে গেছে, একটা চুরি হাতে নেই যাতে তুমি আমার সহজে খুঁজে না পাও। আচ্ছা, বাহ, পান বানাই দিই তোমার। আর শোনো, ওই পান দেওয়ার আগে তুমি আমার পানি দাও, ঠান্ডা পানি খেয়ে নেই। নাও, মন বইরা ঠান্ডা পানি খাই না। জর্দা কি একটু বেশি করে দেব? হুম। শোনো, এই যে যে কষ্ট করে প্রতিদিন পান বানাই দেই, আমারে কিন্তু মজুরি দেওয়া লাগবে। আরে আচ্ছা, তোমার মজুরি আমি দিব, সমস্যা নেই। খালি মুখেরই বলা। এই যে সংসারে এত কাজ করি, কোন সময় কি বলো যে ধরো এই কাজের হাজিরা তোমার এটা তাতে দিবা না, আবার রাত হলে নাও ধরো। আল্লাহ 30 দিনই মাঝে মধ্যেই জরুরি তলব। এ মইদুল, মইদুল, কিরা আমি ভাই? হ্যাঁ, কি এমন কি হয় দৈনিক আল্লাহর 30 দিনই মাঝে মধ্যেই জরুরি খবর পাঠা দিস, মানে এমন জরুরি করে খবর দিস যে মনে হয় বাড়িতে মনে হয় মহামারী গন্ডগোল হয়ে গেছে মনে হয়। আসলে ভাই জরুরি না ডাকে কি করব, বুঝতে চাও না তুমি? আমার অবস্থা খারাপ, আমার অবস্থা তো তুমি জানোই। তারপরে বাপ মা দুইজনে কি আমার হেনে তুমি দিয়ে থুই যাও, তো ভাই তুমি বাপ মাকে নিয়ে যাও তো ভাই। এটা কথা কলো কে রে? বাপ মা কি তোর কাছে বোঝা হয়ে গেছে নাকি? আসলে ভাই তুমি বুঝতে চাও না, বুঝা লয়, আমার একটু সমস্যা হচ্ছে বাড়ি, বুঝছাও? আরে ভাই রে, আমার একটু সমস্যার জন্যই তো তোর কাছে থুইছে কয়দে, পয়সা পাতি লাগে তোকে দিচ্ছি, পয়সা লে তাহলে তোর হেনে থাক, আমার বাড়ি পাঠানোর দরকার নাই, তোর হেনেই রাখ। আসলে ভাই তুমি বুঝতে চাও না, আমারও তো বাড়িতে একটু সমস্যা। এটা কোনো যুক্তি হলে রে ভাই? তুমি দেখো ভাই, তুমি ভাবি চিন্তে দেখো যে কথাগুলো আমি তোমাকে ঠিক করছি কিনা। আসলে ভাই দেখো, আমার সংসারের অবস্থাও ভালো না, হ্যাঁ, আমার তো দিন পথ চলা একটু জুলুম। তারপরে বাপ মাক দুইজনে কি তুমি আমার কাছ থেকে গেছাও, এই জন্যই তোমাকে ডাকে পাঠাইছি যে ভাই বাপ মাক তুমি নিয়ে যাও, কারণ তোমার তো সমস্যা নাই, তোমার ঘর বাড়ি সব ঠিকঠাক আছে, থাকার জায়গাও আছে। আর আমি একটা ঘর নিয়ে আসলে সাল পাল বউলি নানা স্থানের ভিতরে পড়ে গেছি, তুমি বুঝতে চাও না? খুব জুলুম হয়ে যাচ্ছে তোর। এটা জুলুমই হয়ে গেছে ভাই। খালি জুলুমের হিসাবটাই দেখলো, আর আমার যে কি সমস্যার মধ্যে দিয়ে আমার জীবন যাচ্ছে সেটা তো তুই জানিস রে ভাই। ভাই তোর কাছে অনুরোধ করছি ভাই, তুই আর কিছুটা দিন রাখ, সামনে কয়েকদিনের মধ্যে আমার বাড়িতে আমার সেই সমুদ্রে নিয়ে আসবি, জামু এসে সেই ইতালির থায় সেসব মেলা আত্মীয় স্বজন আসবি আমার বাড়ি। ভাই এই মুহূর্তে আর আমি বাড়িতেই বুড়ে গুনে কারণ আমার বাড়ির দেশটা ভাই, তোর কাছে অনুরোধ লাগে ভাই, তুই আর কিছুটা দিন রাখ। ভাই তুমি আমাকে যে কথা করছাও, আমার তো বহুদিন আত্মীয় স্বজন আসে না, এমনি আমি গরিব মানুষ, কেউ আসতে চায় না, আমারও তো একই সমস্যা, বুঝছাও? আমার বউ করছে যে আমার বাপের বাড়িতে লোকজন আসবে, হ্যান ত্যান, তোমার বাপ মাউলি এই জায়গা তারাই থাকবি না আমরাই থাকবো, আমরাই তো জোড়া করে এক ঘরের মধ্যে থাকি, তা তুমি বড় ভাইয়ের ওখানে পাঠা দাও, বড় ভাই ঘর মর সব আছে, এই জন্যই আমি কিন্তু তোমাকে খবর পাঠাইছি ভাই। স্যার যার তো ঠিক বাড়িতে আত্মীয় স্বজন আসতেই পারে, কিন্তু এই তালি যে আত্মীয় স্বজনের সামনের যে ধরবো পরিচয়টা দেবো কেউ করে যে এটা আমার মা, এটা আমার বাপ, এটা কি সেই ব্যবহার আচার আছে নাকি? এখন যাই কও ভাই, তোমার ওখানে থাকার জায়গা আছে, আর তারা মুরব্বী মানুষ, তারে ব্যবহার আচার আর আমারে ব্যবহার আচার আসলে না মিলতেই পারে, এটা এমন কোনো বিষয় না ভাই, তুমি বাপ মাকে নিয়ে যাও। আচ্ছা শোন, তাছাড়া আমি কই কি, বাপ মা যদি দুজন লোক, আমরা দুই ভাই, আমরা মা বাবার সাথে কথা কয়া দুইজন নিয়ে যাই, তুই একজনকে রাখ, আমি একজনকে রাখি, এখন তোর এনে মাও থাক আর আব্বা থাক, যে থাকবে চাই তোর এনে থাক, আর আমি একটা নিয়ে যাই।
চল ভিতরে যাই, মার আব্বার সাথে কথা কই, তোর অনেক কিটা থাকবে আর আমার অনেক কিটা যাচ্ছে, আমি তাকলি চলে যাচ্ছি। তো চলো যাই। চল। কে রে ধুমে কোন তোর আসতেছে এত? ধুমি এখন রান্না বাড়ার সময়, ওই যে রান্না বাড়া করছে চুলের বৃষ্টি, এই জন্যই তো এত ধুমি। আচ্ছা আব্বা, আব্বা আজিম হয় আবার ডাকতেছি কে? আসো, ও যে একটু কথা কব। এখন আবার কি কথা কবি আসছি তোরা? ওই একটু আলোচনা করার জন্য আইছি। কি হয়েছে বাবা? ঘটনা হচ্ছে কি, ওই কেমন করে কই এর মধ্যে তুই কে কোনো বিপদ আপদ কোনো কিছু না 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 ওই অন্য কোনো কিছু হয় নাই। ঘটনা হচ্ছে এ মহিদুল, তুই ক। বড় ভাই শোনো, তুমি তো বড় ভাই, তুমি সবকিছু খোলামেলা করে বলো। আব্বা কেবা করে আসলে কই আসে, অন্য কিছু মনে করো না, মানে ওই যে ওই যে বোঝই তো মহিদুলের অভাবের একটু সমস্যা। আরে বাবা কি হয়েছে খুইলা মেলা যদি তোরা না বলিস আমরা কেমনে বসবো? আরে বাবা খুলেই করছি, জানোই তো যে মহিদুলের সংসারটা খুব একটা ভালো চলে না। তারপরে এই সংসারের পর তোমার দুটি লোক, ওর পক্ষে একটু জুলুম হয়ে যাচ্ছে। তা আমরা কি করবো এখন? তোমার কিছু করে করছে না, মানে যা করে আমরাই করতেছি, তোমার কিচ্ছু করা লাগবে না। ওই মানে আমি চিন্তা ভাবনা করলাম কি, যে দুইজন একজনের পাট না থাইয়ে একজন একজন করে আমরা যদি ভাগাভাগি করিলেই, তাহলে ওর একটু চাপ কমলে আমারও একটু সুবিধা হলে, মানে সেই মর্মে তোমার সাথে একটু আলোচনা করে চাচ্ছি। আজিম, মহিদুল, আমরা তোদের কাছে এত ভারী হয়ে গেছি বাবা, আজকে আমাদের ভাগ করে দিচ্ছিস তোরা। এতটা বছর বিয়ে হয়েছে, তোর বাপকে ছাড়া জীবনে একটা রাত আমি থাকিনি, তোর বাপও আমাকে ছাড়া থাকিনি। বাপরে, হ্যাঁ আমি বলি কি, হ্যাঁ আমাদের ভাগ করিস না তোরা। হ্যাঁ আমরা দুইজন একই সাথে থাকি, তোর বাড়িতে কয়দিন থাকি, আবার মহিদুলের বাড়িতে কয়দিন থাকি, তাও আমাদের ভাগ করিস না বাবা। হ্যাঁ আমরা যে থাকতে পারবো না বাবা, থাকতে পারবো না। আমি তো সেটাই ভাবতেছি যে আমরা দুইজনে একখানেই থাকি। এখন মহিদুলের বাড়িতে আসি, আবার কয়েকদিন পর তোর বাড়িতে আমরা দুইজন যাব। তোরা আমার এইভাবে ভাগ করিস নি বাবা, আর বিষয়টা খুব একটা ভালো লাগতেছে না। এই জন্যই তো আমি কথা কইছিলাম না, কি কইলাম আর তোমরা কি বুঝলে, বুঝে কাজে নাই সব অস্ত্র ফেলালে। আরে বাবা তোমরা আমারে মা বাপ, তোমারে কি আমরা ফালা দেবো নাকি? আর তোমারে ভালোর জন্যই মহিদুলের সংসারটা ছোট, ওর খুব কষ্ট হচ্ছে, দুটি লোকের ভরণ পোষণ কি কম লাগে নাকি? এই জন্য মহিদুল আমাকে বিষয়টা বললে, এজন্য আমি হিসাব কিতাব করে দেখলাম যে আসলে তো তাই, তুমি আমার কাছে থাকো নাই মা আমার কাছে থাক, দুজনের কাছে থাকলে পারে, তাহলে খরচটা একটু সাশ্রয় হয়ে গেল। তোমরা তো আমার কাছে থাকো, তোমরা কি আমরা জঙ্গলে থুয়ে আসতেছে নাকি? যা কিনা অত কোনো কথা কর সময় নাই। আবার তুমি কি করছো তাই কও, তুমি আমার সাথে যাবে না মাকে আমার সাথে দিয়ে পাঠাবে, সেটা কও। বাবারে, তোদের কথা তো শুনলাম, এবার আমাদের একটা কথা শোন, আমাদের অন্তত একটা দিন সময় দে, কালকে তোদের আমরা জানাবো আমরা কে কার বাড়িতে থাকবো, অন্তত একটা দিন সময় দে। সহ্য করা যায় নাকি? এই সামান্য একটা সিদ্ধান্ত নিতে তোমার আবার একদিন সময় দেওয়া লাগবে। হ্যাঁ বাবা, তোর মা ঠিকই কইছে, আমার একটা দিন সময় দে। হ্যাঁ কালকেই আমরা তোর কথা উত্তর দেবো না। মহিদুল কি করছে? আচ্ছা বড় ভাই, যেহেতু কালকে কিছু জানাবে চাচ্ছে, তাহলে আজকের দিনটা সময় চাচ্ছে, তারা বুঝে শুনে কালকে যাই হোক কবে না। তাহলে একদিনই করলে কালকে সকালের মধ্যে খবরটা জানা দিও। আর যে তোর বাদ কিটা থাকবে থাকলে আরেকজনকে আমার বাদ দিয়ে আসিস, চলে গেলাম আমি। আচ্ছা যা তোরা এখন। চলো ঘরে চলো। ওগো, আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো? দেখো আমি কিন্তু তোমাকে ছাড়া থাকতে পারবো না, তুমি একটু ছেলেদের বোঝাই বলো না, আমরা দুজন 3 বেলা খাইতে চাই না, আমাদের যে কোনো 1 বেলা খাইতে দিলেও আমরা খাবো, তারপর আমরা দুজন থাকতে পারবো না ছাড়া। তুমি শুনলে না আজিম কিভাবে কথা কয়ে গেল? হয়তো আমার থাকা লাগবে ওর বাড়ি,
আর নাইতে তোমার থাকা লাগবে, যে কোনো একজন, দুইজনে একখানে তারা রাখছিল, তারা ভাগ করে দিস। আমি তো ভাবতেছি আজকে 50টা বছর একখানে সংসার করি, এক জায়গায় খাই, এক জায়গায় থাকি, এক জায়গায় পান বানায় খাই, অথচ আমার সাল ফাল বুঝলো না, ওরা আজকে মানে ভাগ করে ফেলাইলে। আজিমের বাপ, সত্যি সত্যি কি আমরা দুইজন দুই জায়গায় থাকবো? আমি কেমনে থাকবো তোমার ছাড়া? শোনো, তুমি তো ভালো মন্দ ছাড়া খাইতে পারো না, আর ছোটবেলা থেকেই তো দেখছো আজিম সব সময় মাছের বড় মাথাটা, মাছের বড় পিসটা, মাংসের বড় পিসটা আলাদা করে নিয়ে খাইছে। ওর ভালো মন্দ খাওয়ার অভ্যাস, ও এখনো খুব ভালো মন্দ খায়। আমাদের যেহেতু ভাগ কইরাই দিছে, আমি বলি কি তুমি আজিমের বাড়ি যাও আর আমি মহিদুলের কাছে থাকি। আরে আমাদের দিনে যে কোনো এক সময় তো দেখা হইবই। তুমি আজিমের বাড়ি যাও, তুমি ওখানে ভালো থাকতে পারবা, আর তুমি ভালো থাকলে আমি ভালো থাকবো। না শোনো, আজিম ভালো মন্দ খায় তা ঠিক আছে, আজিমের বউটা খুব কড়া, তার হাতের কাজকর্ম না করলে এমনি এমনি খাবে দিগুলো। তুমি তো ওই বাড়িতে যাও, তুমি তার বউর হাতে একটু কাজকর্ম করো, হয়তো ভালো থাকবে। সে তো ভালোই খায়, আমি মহিদুলের বাড়িতেই খাই। শোনো, আমি মরিচ ডইলেও খাইতে পারবো, কিন্তু তুমি পারবা না। ওই আজিমের বউ দুই একটা কথা না বলে একটু হজম করে নিও, কিন্তু একটু ভালো থাকতে পারবা, একটু ভালো মন্দ খাইতে পারবা। হ্যাঁ, এটাই আমার সুখ। তুমি না করো না, তুমি আজিমের বাড়ি চলে যাও, তুমি আজিমের বাড়ি যাও, তুমি আজিমের বাড়ি চলে যাও। কেমন যাবো ক, এ যাওয়ার চাইতে মরা অনেক ভালো। তোমার কিছু হয়ে গেলে এই দুনিয়ার আলো বাতাস সব আমার কাছে আরাম হয়ে যাবে। তুমি এই কথা বলো না, মন ঠিক করো, তুমি আজিমের ওইখানে যাও। আরে শোনো, এত ভাবতেছো কেন? তোমার সাথে তোমার দেখা হবে, না হয় দুজন একসাথে থাকতে পারবো না, তাতে কি হয়েছে? তুমি ভালো থাকো, এইটাই আমি চাই। তুমি কালকে সকাল সকালে আজিমের বাড়িতে চলে যাও। তুমিও ভাগ করতেছো আমারে? আমি তোমারে ভাগ করি না। আমি তোমারে ভাগ করি না। আমার এই মুখের মধ্যে আকার করতেছে আজিমের বাপ। আজকে এতটা বছর পর দুজন দুই জায়গায় থাকবো, তারপরেও বুকের পাথর বাইন্দা থাকতে হইব। কিছু করার নেই, আমি তোমারে আমার মন থেকে তো ভাগ করি নাই। আমাদের দুইটা দেহ শুধু দুই জায়গায় থাকবে, তাছাড়া আমাদের মন তো এক জায়গায় থাকবে। আরে ভাই আসতেছি রে ভাই। আজিম, আজিম, আজিম রে। হ্যাঁ আচ্ছা রাহেন। ও বাবা, একটু এদিকে আসুন। ও বাবা, একটা কথা শোন বাবা। ও বাবা, আচ্ছা কি হয়েছে কত? সবসময় খালি যেখানে দেখো এই খক খক সারা, আর তোমার এই কোনো কাম নাই নাকি? ও বাবা, আমি যে আর বাঁচতেছি না। ধর বাবা রে, বাঁচতেছি না বাঁচতেছি না। আল্লাহর সেদিন তোমার ওষুধ কিনে লাগে, সেদিনে কয়েকদিন আগে 400-500 টাকার ওষুধ নিয়ে আসি দিলে, এখন আমার কই মনে হয় ওষুধ ফুরিয়ে গেছে নাকি? হ্যাঁ বাবা, ওষুধ ফুরাই গেছে, আমার ওষুধ এনেছে বাবা, আমি যে বাঁচতেছি না। যা কথা তাই কাম। ও বাবা, ও বাবা, আমার ওষুধ এনেছে। আরে একটা সময়ও দেখলাম না যে খালি পিছন তো ডাকবি, পিছন তো ডাকবি। শান্তি করে মহিদুল তো তোমাকে এনে দিয়ে বাড়াইছে, বাপ আমার তো বাপ আসলে না, তা মনে হয় আমি একটু শান্তি পেলাম না। আর মানা করতেন, শোনো একবারও যেন পিছন দেয় না, আর জানা না লাগে আনি দেবো না। ওষুধ আনার ব্যবস্থাই করে যাচ্ছি, তারাও ভালো করলে মনে করে দিয়ে আমাকে ভালো করছে, ওষুধে আনার ব্যবস্থা করছি তারা। আল্লাহ,
আল্লাহ তুমি আমার সুস্থ করে দাও। আরে ছেলেপেলে কত কষ্ট করে মানুষ করছি রে, আজকে সেই ছেলেপেলে একটু ওষুধ কিনে দিতে চায় না, কথা বললে বিরক্ত বোধ মনে করে। আল্লাহ তুমি আমার সুস্থ করে দাও, আমি আর পারছি না। সব সময় একবার না দুইবার একটা যাওনি বাড়িতে বাড়াবি লাগবো, সামনে এটা নাই সেটা নাই, এটার বড় যন্ত্রণা সহ্য করবো না এটার যন্ত্রণা সহ্য করবো। মহিদুল এডিক দিয়ে পাঠায় স্যার মনে হয় বাঁচিছে, আমার এত যন্ত্রণা সহ্য করার জন্য যদি কিছু টেয়াও লাগে মহিদুলের কাছে এডিক যে টেয়া টুই দিয়ে ছুটে আসবে, এই যন্ত্রণা আমার সহ্য করার জন্য। দেখো মহিদুলের মা, তুমি এত চিন্তা করো না। দেখলে তো আল্লাহর কি খেলা, ওরা আমারে ভাগ করে দুইজন দুই বাড়িতে দিয়ে দিল। আল্লাহর কি ইচ্ছা, দেখো দুইজন আবার এক পেত্রিত হইলাম, এক জায়গায় হয়েছি। তুমি তো ভালো হয়ে যাবে, তোমার অসুখ থাকবিলা না। হ্যাঁ, তুমি সুস্থ হয়ে যাবে না এখন। তোমার কাছে থাকলে আমি ঠিক ভালো থাকবো, আমি সুস্থ হয়ে যাব। হাজিমের বাপ, হ্যাঁ, একটা কথা কও তো, আমি যে তোমার কাছে কতদিন ছিলাম না, আমার জন্য তোমার মন কাঁদেনি? অনেকবার অনেক কাঁদছি। তুমি তো মহিলা মানুষ, চিৎকার করে কাঁদতে পারো, আমি তো পুরুষ মানুষ, তো পারি না। কিন্তু আমার চোখের পানি কোনো সময় বন্ধ হয়নি, জানো না? তোমারে ছাড়া আমি বাঁচবো না, আমারে ছাড়া তুমি বাঁচবে না। আমারে দুইজনের মরণ যদি একদিনেই হইতো, কতই না ভালো হইতো। আল্লাহর কাছে এই প্রার্থনা করি, আল্লাহ আমার স্বামীর আগে তুমি আমার মৃত্যু দিও। আচ্ছা হাজিমের বাপ, আমি যদি না থাকি তোমার কি খুব কষ্ট হবে? তুমি এই কথা আবার খুঁজছো? আমার কষ্ট হবে না? তুমি কি আমার দেখে কি বোঝো না? আমার যে কত কষ্ট হয়, তুমি যদি আমার পাশে না দাও। তুমি ওর বাড়িতে গেছিলে, আমি খুব কষ্ট পাইছি। দেখো আজিমের বাপ, তোমার সাথে অনেক কথা হলো যে তুমি ওই বাড়িতে যাবা, আমি মহিদুলের কাছে থাকবো। কিন্তু তুমি কি করলা, যাওয়ার সময় বড় একটা চালাকি করে আমার এই তুমি আজিমের বাড়ি পাঠিয়ে দিলা ভালো মন্দ খাওয়ার জন্যে। আরে ওই বাড়ি ভালো মন্দ খাইতে যাইয়া মনের অসুখে যে তোমার অভাবে আমার বড় অসুখে ধরছে, আমি তো আর বেশি দিন বাঁচবো না মনে হয় আজিমের আব্বা। তুমি এটা কি কও? তুমি এটা কি কও? বাঁচবে না কিসের জন্যে? মরবে কে? তুমি বলে আমি কি করবো কও? হ্যাঁ, তুমি এরকম করতে চাও কেন? তোমার কোনো সমস্যা হচ্ছে? হ্যাঁ, আজিমের বাপ, হ্যাঁ, আমার খুব কষ্ট হচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ, তোমার শোয়াই দেবো। আমার একটু সময় দাও। তুমি সব, আমি আজিমটা আর মহিদুলকে ডাকি। তুমি চিন্তা করো না, আমি আজিম আর মহিদুলকে ডেকে নিয়ে আসি। তোর মা অসুস্থ হয়েছে। এ মহিদুল, মহিদুল, কে রে মহিদুল? কি ব্যাপার? তাড়াতাড়ি বাড়া আসে। ডাকাডাকি করতে চাও কে? কি হয়েছে? তোর মা সেই অসুস্থ, তোর মা হাসপাতাল নিয়ে যাওয়া লাগবে। মা অসুস্থ, তে হাসপাতাল নিয়ে যাওয়া নিয়ে যাওতে আমি কি করব? আর তুই কি করবো মানে? তুই তো আমার সাওয়াল, বিপদের সময় তুই যদি আমার কাজে না লাগিস তাহলে কোন সময় লাগবে তুই ক? ও যে আরেকটাও তো তোমার সওয়াল, তোমার বড় সওয়ালে কওগা যাও। আমি এখন খবর টবর শুনছি, আমি যাই বাবলানো যাও। আরে কি কয়? তার আমি এখন এই আজিমের কাছে যাব। যাই, আমি আজিমের কাছেই যাই। এ আজিম, আজিম রে, ওই আজিম, আজিম রে, কে রে আজিম, কে রে বাজান? কিরা এ বাপ, কে রে? এ বেটা, এ আজিম, তোর কি ঘুম ভাঙতিছে না? তোর মা চরম অসুস্থ,
তোর মা হাসপাতালে নেওয়া লাগবি, বড় ডাক্তারের কাছে নেওয়া লাগবি, তুই আমার সাথে চল। আচ্ছা আব্বা, তোমার কি কোনোদিন আকিল জ্ঞান হবিলা? কেবল গাছে আমি শুইছি, ঘুমই ভাঙে ধরে নাই, আর এর মধ্যে আসি ওই যে দরজা থাপারি শুরু করছে, তো ওরে হিসাব। দরজা থাপড়াবো না কি পারবো? মহিদুল ডাকতেছি, মহিদুলও বাড়ায় না, তোর ডাকতেছি, তুইও বাড়াবির চাস নি, তুই আর আমার সাথে চল, যাওয়া লাগবি তোর। আর মার অসুবিধা আমি আর কি করবো তাহলে? হাসপাতালে নিয়ে যাবি তোর মা। তুমি নিয়ে যাও, দেখছি আমার ঘুম ধরে একবারে জীবনটা ভাড়া হচ্ছে, যাও তো তুমি যাও। আল্লাহ, আমি আর কি করি? আর ঘুম ধরে বাঁচতেছি না, এ আছে আমি আর কি করবো, কি করবো? আজিমের বাপ, আজিমের বাপ, আরে আমি দুটো ছাওয়ালের কাছে গেলে একটা ছাওয়ালও আসলো না ওর সাথে। মহিদুলের মা, হ্যাঁ তোমার কেমন ঠেকতেছে? হ্যাঁ হ্যাঁ, কেমন লাগতেছে তোমার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কথা কও না তো। হ্যাঁ, আমার অনেক ভালো লাগতেছে। ভালো লাগতেছে? আজিমের বাপ, হ্যাঁ তুমি ভালো আছো? হ্যাঁ, আমি ভালো আছি। আজিমের বাপ, আমার আজিম, আমার মহিদুল, ওরা ঘুমাচ্ছে তাই না? হ্যাঁ, ওরা ওরা অনেক ডাকছে, ওরা আসলো না। তুমি ওদের ঘুমের ডিস্টার্ব করলে কেন? ওরা ঘুমাচ্ছে, ওদের ঘুমাতে দাও। আজিমের আব্বা, হ্যাঁ, আমার একটা কথা তুমি রাখবা? তোমার কথা আমি অবশ্যই রাখবো। জানো, আমার না কুসুমপুর গ্রামে যেতে খুব ইচ্ছা করছে। তুমি আমাকে কালকে একটু কুসুমপুর গ্রামে নিয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, আমি তোমার কুসুমপুর গ্রামে নিয়ে যাবো। তুমি কুসুমপুর গ্রামে যাবে? আজিমের আব্বা, আমার বুকের উপর তোমার হাতটা একটু রাখো। আমার না খুব শান্তি লাগতেছে। আজিমের আব্বা, হ্যাঁ তোমার বুকে আমাকে একটু ঘুম পাড়াবা? হ্যাঁ, আমার বুকে তোমাকে ঘুম পাড়াবো। আমার একটু ঘুম পাড়ায় দাও না আজিমের আব্বা। হ্যাঁ, তুমি ঘুমাও। হ্যাঁ, আজিমের মা, আজিমের মা, হ্যাঁ, কথা কও না কে? তুমি কি ঘুমায় গেলা? কথা কও, কথা কও না কে? তুমি আমার কি করলা? মহিদুল, আরে তোর মা চিরদিনের ঘুমাইছে। মহিদুল, আল্লাহ, আজিমের মা, তুমি কুসুমপুর গ্রামে যাবে চাইছো আজকে? তোমারে আমি কুসুমপুর গ্রামে নিয়ে যাব। তুমি কথা কও। আব্বা চুপ, একটা কথা কবি না। কি হয়েছে মা? তোর মা ঘুমাচ্ছে, তোর মাকে ঘুমাইতে দে। হ্যাঁ, তোরা তোর মার গায়ে হাত দিবি না। তোরা সর সর, তোরা। তোর মা কুসুমপুর গ্রামে যাবে চাইছে, তোর মা কুসুমপুর গ্রামে নিয়ে যাবো আমি। আজিমের মা, চলো আমার সাথে কুসুমপুর গ্রামে, তোমাকে নিয়ে যাবো। আজিমের মা, হ্যাঁ তুমি ঘুমাও, তোমারে আমি কুসুমপুর গ্রামে নিয়ে যাচ্ছি। চলো। হ্যাঁ হ্যাঁ, তোরা তোরা ধরবি না আমার গাড়ি, ধরবো না।